জামাত শিবির আমাকে অ্যাটাক করছে, জামাত শিবির আমার অ্যাটাক করছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও তার সফর সঙ্গীদের সরাসরি আক্রমণের নির্দেশ দিয়েছেন ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা। ওয়ালাইকুম দর্শক, সংবাদের শুরুতেই আমন্ত্রণ রইল সম্পূর্ণ সংবাদ দেখার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরছেন, ঘোষণা করলেন বড় আন্দোলনের প্রস্তুতি। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যেই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি তিনি দেশের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা ও জনগণের অধিকার রক্ষার লক্ষ্যে একটি বৃহৎ আন্দোলনের কর্মসূচি নেওয়ার কথাও জানিয়েছেন। আজ এক বিশেষ বক্তব্যে শেখ হাসিনা বলেন, আমার দেশের মানুষের অধিকার ও গণতন্ত্রের রক্ষায় এমন সময় এসেছে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামনে আসার। আমি ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরব এবং দেশের বর্তমান পরিস্থিতির বিরুদ্ধে একটি শক্তিশালী আন্দোলন পরিচালনা করব। শেখ হাসিনা বর্তমান বিদেশ চিকিৎসারত অবস্থায় আছেন, তবে তার কাছাকাছি রাজনৈতিক সূত্রে জানা গেছে তিনি দেশে ফিরে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে একটি ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলবার পরিকল্পনা করছে। সরকারি পক্ষ থেকে এ ঘোষণাকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়াও পাওয়া গেছে। সরকারের একজন কর্মকর্তা বলেন, যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আইনের সীমানা রক্ষা করতে হবে। আমরা আশা করি দেশের রাজনৈতিক পরিস্থিতি শান্তিপূর্ণভাবে এগোবে। বিশ্লেষকদের মতে শেখ হাসিনার এই ঘোষণা দেওয়ার রাজনৈতিক দৃশ্যপটকে নতুন করে উত্তেজিত করতে পারে, বিশেষ করে আগামী নির্বাচনের প্রেক্ষিতে এই আন্দোলন সরকারের উপর চাপে ফেলতে পারে। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর নাসির উদ্দিন বলেন, শেখ হাসিনা দেশে ফেরার খবরটি রাজনৈতিক মহলে বড় ধরনের সাড়া সৃষ্টি করেছে। এটা আগামী নির্বাচন ও দেশের রাজনৈতিক একটি মোড় আনতে পারে। আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ইতিমধ্যেই এই ঘোষণাকে স্বাগত জানিয়ে মাঠে প্রস্তুতি নিতে শুরু করেছেন। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা ও থানা পর্যায়ে মিটিং ও সমাবেশের আয়োজন চলছে।